সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তোমাদের সকলেরই আসলে একটা মোরাললেস প্রশ্ন থাকে যে ভাইয়া আমার নিজেকে খুব মূল্যহীন লাগে, মানে আমার মনে হচ্ছে যে আমার কখনো চান্স হবে না, ঠিক আছে, আমার বুয়েটে চান্স হবে না, আমি হচ্ছে কি বলবো, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমার বন্ধুরা খুব ভালো করছে, আমি ভালো করতে পারছি না, আমার খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছি, ঠিক আছে। তো এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। তুমি এরপর থেকে হতাশ হওয়ার আগে বা নিজেকে মূল্যহীন ভাবার আগে আমার কাছে তুমি কথা শোনো, ঠিক আছে? ওকে। তো প্রথম কথা হচ্ছে, দেখো যে তোমাকে কেন নিজেকে মূল্যহীন মনে হচ্ছে। তুমি কি মনে করছো এমন যে পড়া হয়নি বা আশেপাশের কাউকে দেখে, পাশে দেখে? দেখো ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি, একটা কথা মনে করো যে তোমার বুয়েটে ধরে নাও যারা আছে, এখন এখানে কিন্তু অনেকজন আছে, আমি অনেকজন সংখ্যাটা বলবো না, ঠিক আছে, অনেকজন আছে, অনেক বলতে অ্যাকচুয়ালি অনেকজন, তোমার ধারণার চেয়ে অনেক বেশি পরিমাণে, যারা মাত্র 4 মাস পরে 4 মাস পরে বুয়েটে চান্স পেয়েছে, তাহলে তুমি এখন আলটিমেটলি দেখো ভাইয়া, ইস্যুটা কী হলো তুমি বুঝো তো, যে মাত্র 4 মাস সঠিকভাবে পড়ে তোমাকে আগাইতে হবে। এখন তুমি হয়তো ভাবতে পারো, ভাই আমি তো আসলে এইটা পড়িনি, আমি ওইটা পড়িনি, আমার দেখা যাচ্ছে অ্যাকাডেমিকে ল্যাকিংস আছে, ভাইয়া আমার এইটা আছে, আমি তো কোশ্চেন ব্যাংক পড়িনি, আমি তো কনসেপ্ট বুক পড়িনি, আমি তো অ্যাডভান্স কিছু পড়িনি, আমি তো অ্যাডভান্স টিচারের কাছে পড়িনি, আমি তো কোনো একটা দেখা যাচ্ছে এসিএস বা বন্দি পাঠশালার আমি তো ব্যাচ আমি আগের বার কিনে পড়িনি। তো এইরকম কিছু না, কথা হচ্ছে যে স্টার্ট নাও, আজকে থেকে শুরু করো। আজকে থেকে শুরু করো। এটার রিজনটা কি ভাই, আমি তোমাকে একটা কথা বলি, ফার্স্ট থিং ফার্স্ট, আমার কথাটা শোনো। বুয়েট কখনো আল্ট্রা ট্যালেন্টেড কাউকে চায় না, বুয়েট আল্ট্রা ট্যালেন্টেড নেয় না, আল্ট্রা ট্যালেন্টেড নেয় না, এই কথাটা মাথায় রাখো। বুয়েট আল্ট্রা ট্যালেন্টেড কাউকে নেয় না, কিন্তু বুয়েট কাদেরকে নেয় জানো? বুয়েট নেয় হচ্ছে যারা প্র্যাকটিস বেশি ভালো করে, বুয়েট তাদেরকে নেয় যারা বেশি প্র্যাকটিস ভালো করে, তারাই বুয়েটে বেশি চান্স পায়। কারণ বুয়েটে ধরে নাও তুমি যখন আসবা, তোমার এখানে এসে তুমি নতুন কিছু আবিষ্কার করতে আসবে না, তুমি নিতে আসবে বিএসসি ডিগ্রি। বিএসসি ডিগ্রির উদ্দেশ্য হচ্ছে তোমাকে কিছু জিনিস খাওয়াবে, তুমি জিনিসটা খাবা, পরীক্ষার হলে লিখে দিয়ে আসবা, তারপরে পিএইচডি করতে বাইরে যাবা বা ধরে নাও দেশে চাকরি করবা, তারপরে কী করবো, একটা জব করবা, দ্যাটস ইট, ঠিক আছে। এখন দেখো যে ইস্যুটা আমি তোমাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যে তুমি যে কেন মূল্যহীন ভাবতেছো, তুমি ভাবতেছো যে আল্লাহ ওই হইতেছে IITG সলভ করে ফেলছে, ওই হইতেছে এতগুলা মেডেল পাইছে, ওই অলিম্পিয়াড করা কিচ্ছু লাগে না। অলিম্পিয়াড বুয়েটের জন্য ডাজেন্ট ম্যাটার, এক কথাতে লিখে দাও, অলিম্পিয়াড ডাজেন্ট ম্যাটার। তারপরে কি ডাজেন্ট ম্যাটার, তারপর হচ্ছে প্রাইজেস ডাজেন্ট ম্যাটার, অনলি যা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস ম্যাটার করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিস ম্যাটার করে, এই সময়ে এসে একমাত্র প্র্যাকটিসটা ম্যাটার করে। এখন তুমি যদি নিজেকে এটা মনে করো যে ভাই আমি প্র্যাকটিস করবো না, আমি এখন নতুন কিছু শিখবো, আমি IIT শিখবো, তাহলে হবে না। আমি আমার ক্লোজ একটা বন্ধুর কথা বলি, ঠিক আছে। তো আমার ওই ক্লোজ বন্ধুটা, আমি বলবো না, মানে তোর হয়েছিল কি, সে হচ্ছে মানে এই যে তোমাদের বিভিন্ন মানে বড় ভাই, মানে যাদেরকে তোমরা খুব মানে মনে করো, আপন মনে করো, ঠিক আছে, মানে ওনারা মনে করো যে ওনার কাছে পড়ছো, বুয়েট চান্স কনফার্ম, হ্যাঁ। তো ওনাদের কথা শুনে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে আর কি, কে বা কি আমি নাম বলবো না, ঠিক আছে, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে। তো কী মনে হয়েছে যে না, ওরা এখন মাইতিতি ওয়ারি তোমার ছায়া প্রকাশনী করা লাগবে। এখন ওই ছায়া প্রকাশনী করতে গেছে সুন্দর মতো, এখন ছায়া প্রকাশনী করতে গিয়ে কী হলো, এখন ছেলেটা মূল বই করা ভুলে গেছে, যে ছেলেকে একাডেমিকে মূল বই বাদে কিচ্ছু করতে দেখিনি, ওই ছায়া প্রকাশনী IIT প্রশ্ন ব্যাংক ওই বলছে যে হ্যাঁ এই প্রশ্নটা আমি ওইখানে দেখেছি, এই প্রশ্নটা এত। তো তুমি তখন লেগে গেলে কি, সে ওই জটিল পড়বো, ওই দুটা জটিল প্রবলেম, মানে বুয়েটে তোমার 38টা সোজা প্রশ্ন, এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই।
তোমার লাগলো কি, তোমার লাগলো হচ্ছে ওই যে জটিল 5টা প্রশ্ন, ওইটা নিয়ে এখন তোমার মাথা ব্যথাটা লেগে গেল। এখন কি যে 5টা কি জটিল ওই 2টা প্রশ্ন, মানে জটিল 2টা প্রশ্ন নিয়ে এখন তুমি সব কিছু করতে গিয়ে তুমি এখন খেয়ে ফেললে। তাহলে দিয়ে তখন ওই ছেলেটা এক্স্যাক্টলি এই কাজটাই করছে, দিয়ে ওই ছেলেটা বুয়েট প্রিলিতে চান্স পায়নি, দিয়ে আমাকে বলতেছে এরকম যে ভাই আমি যখন বুয়েট প্রিলিতে চান্স পাইনি আমার লিটারেলি আর পড়াশোনার ইচ্ছা হয়নি, দিয়ে ডিউ পরীক্ষাটাও ভালো মতো দেয়নি, ওই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটাও ভালো মতো দেয়নি। তো প্রথম কথা হচ্ছে এখানে যে দেখো বুয়েটে কখনো এরকম তুমি যদি আগে কিছু এত না করো আল্ট্রা ট্যালেন্টেড লাগে না বুয়েটে ভাই। কারণ তুমি দেখবা যে বুয়েটে লাইক ধরে নাও যে কেন লাইক ধরে নাও যে অলিম্পিয়াডিস্ট অনেকেই দেখবা, অনেকে কিন্তু সবাই কিন্তু টপ করেনি, সব অনেকের র্যাঙ্ক 860, 600, 650, 643, 646, 1123 এমন র্যাঙ্কে আছে। কেন শোনো বুয়েটে একটা সিট পাওয়া যথেষ্ট অনেক ব্যাপার, কিন্তু আমি এটা তোমাকে বুঝাতে চাইলাম যে বুয়েটে তোমাকে টিকতে হলে বুয়েটে রয়েতে যাওয়া লাগবে, বুয়েট ওয়েতে পড়ো। অর্থাৎ কি তুমি দেখো তো তোমাকে আমি যেটা বলছি যে বুয়েটে টিকতে হলে বুয়েট ওয়েতে পড়ো, বুয়েটের ওয়েতে পড়তে হবে। বুয়েটের ওয়েটা কি, বুয়েটের প্রশ্ন হচ্ছে তুমি মূল বই কতখানি পড়ো, বুয়েটের প্রশ্ন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক কতখানি সলভ করো, ঠিক আছে? এই দুইটা জিনিসের বাইরে তোমার কিছু লাগবে না। এখন তুমি দেখবা তুমি যদি এই কয়েকটা জিনিস তুমি না করো, তুমি যদি এখন ঠিকঠাক মতো প্র্যাকটিস না করো, তুমি এখন যদি 40 ঘন্টা ভেক্টরের হচ্ছে 69 ঘন্টার ক্লাস করো, তারপর হইতেছে এখন তুমি হচ্ছে মেকানিক্সের, এখন মেকানিক্স আমরা 1-1 এসে যারা সিভিলে আছি বা যারা মেকানিক্যাল হয়তো পরের সেমিস্টারগুলোতে এসে পড়ে, ঠিক আছে? আমি 1-1 নাই, আমি এখন হচ্ছে 2-1 উঠবো। ঘটনা হচ্ছে তাহলে কী হচ্ছে ভাই শোনো, এখন তোমার এই পুরা ইস্যুটা তুমি কিন্তু এখন আর কী ভাই বলো তো, তুমি কিন্তু এখন কনফিউজ করে ফেলতেছো নিজেকে, যে এখন তুমি 25 ঘন্টার মেকানিক্স ক্লাস, এই ক্যালকুলাস, এই হইতেছে কি আনত তলে প্রাস, এগুলো পড়তেছো, এগুলো পড়তে গিয়ে কি তুমি বইয়ের অঙ্ক, নিজের বইয়ের পাশের অঙ্ক পারো না, তাইলে তো হবে না, ঠিক আছে? তোমাকে যে মূল্যহীন মনে করাচ্ছে তুমি ওকে ধরো, তোমাকে কেন মূল্যহীন মনে করাচ্ছে, তাই না? এখন ব্যাপারটা তো এমন না যে বাংলাদেশে তুমি হচ্ছে এটা আইআইটি ভর্তি পরীক্ষা না, এটা বাংলাদেশের বুয়েট ভর্তি পরীক্ষা। তোমাদের এখানে যত হাইপ তোলা হয়, হাইপ এমন কিছু না, এখানে হচ্ছে সিম্পল জিনিসটা এরকম, প্র্যাকটিস করে আসো, প্র্যাকটিস করে পড়ো, ঠিক আছে? কম্পিটিশনটা একটু বেশি হয়, রিজন কি ওই যে প্র্যাকটিস কম করো সে মারা খায়, এটাই হচ্ছে একটা কথা। তুমি যদি প্র্যাকটিস করো, একটাই কথা আমি তোমাকে বলবো, প্র্যাকটিস করো, ঠিক আছে? এখন প্র্যাকটিসটা তুমি কীভাবে করবা, ঠিক আছে? এবং প্র্যাকটিসের জন্য দরকার কি, এটার জন্য দরকার হচ্ছে তোমার প্রপার গাইডলাইন, ঠিক আছে? যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই যে তুমি কীভাবে প্র্যাকটিসটা করতে পারো, কীভাবে আগানো উচিত। মানে আচ্ছা দেখো, যেমন আমি আমার উদাহরণটা যেমন আমি আমার মেন্টরশিপে একটা দিই, ঠিক আছে? আমার যেটা মনে হয়েছে এটা সবার জন্য বেটার, আমি এইভাবে দিই আর কি আমার মেন্টরশিপ প্রোগ্রামে। যেমন 1 নম্বর হচ্ছে ওদের প্রতিদিন আমি কুইজ পরীক্ষা নিই, ঠিক আছে? একটা কুইজ পরীক্ষা নিই, একটা প্রবলেম। এখন আমি এদের কিন্তু বলি না যে কুইজ পরীক্ষা তোমাকে পারতে হবে, আমি বলি এই কুইজের জন্য এই কুইজে আমি যে জিনিসটা পড়াবো এটা মুখস্থ করে নেবো অঙ্কটা, ঠিক আছে? একটা প্রবলেম ডেইলি উইথ ভিডিও সলভ, ঠিক আছে? উইথ ভিডিও সলভ, এই জিনিসটা ওদের প্রচুর কাজে লাগে। ওরা কিন্তু এটার জন্য কিছু পড়ে না, হয়তো লাইক ধরে নাও যে বুয়েটের 1-1 মাঝে মাঝে যেসব প্রশ্ন আসে বা বিভিন্ন জায়গা থেকে যেসব প্রশ্ন দেয় ওগুলো থেকে হয়তো মাঝে মাঝে একটা আমি হয়তো কুইজ দিই, ঠিক আছে? এটা তুমি প্রতিদিন একটা করে করলে, তুমি প্রতিদিন একটা করে অঙ্কগুলো তোমার দিন শেষে তোমার যতদিন পর্যন্ত তুমি মূল বুয়েট ভর্তি পরীক্ষা দেন ততদিনে 200টার হয়তো ম্যাথ তোমার করে ফেলতে পারো, ঠিক আছে? বা 150টারও বেশি ম্যাথ করে ফেলতে পারো। তারপরে দেখো 2 নম্বর জিনিসটা হচ্ছে পার্সোনাল গাইডলাইন। এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি যে ভাই আগে তোমরা যারা বিভিন্ন বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম, তোমাদের তখন হতো কি, তোমরা তখন একটা পার্সোনালাইজ গাইডলাইন পেতো, ভাইটা তোমাকে পড়াইতো, তখন তুমি ভাইটা জানতো তোমার ল্যাকিংসটা কোথায়। এখন তোমরা আসছো হচ্ছে আমাদের অনলাইনের নতুন স্বঘোষিত পীরদের কাছে, ঠিক আছে? অনলাইন জিনিসটা আসলে আগেও অনেক ভালো ছিল, ইন্ডিয়াতেও বর্তমানে অনেক ভালো আসছে, কিন্তু বাংলাদেশে খালি পীর কোথাও হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা মানতেছো পীর, এখন তুমি পীরের কাছে যাচ্ছ কিন্তু পীর তোমার ব্যাপারে কিছু জানে না, ঠিক আছে? এখন তুমি আস্তে যাচ্ছ ওনার কাছে, এখন দেখা গেছে সবাইকে না পায় এক্সট্রা, ঠিক আছে? যে এখন কী জানি বলে যে ব্যাপারটা হচ্ছে উচিত ছিল এমন যে পাতলা পায়খানার জন্য 2 বেলা করে অ্যামোডিস খেতে হবে, কিন্তু এখন তোমাকে উনি কি বললো, উনি তোমাকে বললো হচ্ছে 2 বেলা করে অ্যামোডিসের জন্য 2 বেলা করে পাতলা পায়খানা খেতে হবে। তো তোমাদের ব্যাপারটা হয়ে গেছে এমন। তো পার্সোনাল গাইডলাইন জিনিসটা এখন তোমাকে অনুযায়ী আগাইতে হবে, কারণ দেখো যার জ্বরের জন্য নাপা এক্সট্রা দরকার, সবার জ্বর সেম কারণে হয় না।
এখন ধরে নাও তুমি একটা জিনিস হইতে পারে এমন হচ্ছে তুমি কনসেপ্টটা বুঝো না, এই কারণে পারছো না। আবার কারো হচ্ছে কি প্র্যাকটিস করেনি তাই হতে পারছে না, কারো কাছে হয়তো জিনিসটা নতুন এই কারণে পারছে না। সো পার্সোনাল গাইডলাইন দিয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে দিই, ডাইরেক্ট আমাকে কল দেয়, কথাবার্তা বলে, ওদেরকে তখন আমি এভাবে বুঝাই দিই। তুমি এমন কোনো একটা পার্সোনাল গাইডলাইনের জন্য এদের কোনো একটা হোমি টিচার নিতে পারো বা কারো গাইডলাইনের কোর্সে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল কিন্তু ওই গ্রুপের মধ্যে না, কারণ গ্রুপের মধ্যে তুমি যদি কিছু করো, এই যে দেখছো এই যে এত থেকে মেসেজ দিয়ে দিচ্ছে, তো সমস্যা নেই, আমি তোমাদের ওই ব্রাদারের মেসেজে আমি রিপ্লাই পরে দেবো। ব্রাদার, ঠিক আছে, তোমাকে আমি দেখছি ভিডিওটা শেষ করার পরে। তো এই যে দেখো এইভাবে করে আমাকে ডাইরেক্ট এত দিচ্ছে, আমি বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো তারপরে দেখো আরেকটা কথা কি, তারপরে হচ্ছে দেখো আমি তোমাদের এটা হ্যান্ড ক্যালকুলেশন যেটা, ঠিক আছে, হ্যান্ড যে ক্যালকুলেশন, এই হ্যান্ড ক্যালকুলেশনটা আমি মানে শিখাই দিচ্ছি সবাই, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশনটা ইনক্লুড করে দিচ্ছি, কারণ লাইক ধরুন নাও যে অমন না যে ওই পিকদের মতো বলবো যে তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে গেছো, ভার্সিটি কোর্স আলাদা টাকা দিয়ে কিনতে হবে, এমন না ভাইয়া। টাকা ভাই সবারই আছে, ঠিক আছে? ঘটনা হচ্ছে কিন্তু টাকার লোভ সবার না, ঠিক আছে? তো এটা একটু দেখবা যে হ্যান্ড ক্যালকুলেশন তুমি কোথা থেকে শিখতে পারবা। তারপরে কথা হচ্ছে আরেকটা জিনিস একটু নয়, তারপরে আমি যেমন আরও ওদেরকে একটা জিনিস শিখাচ্ছি, সেটা হচ্ছে কি জানো, সেই স্পেশাল জিনিসটা হচ্ছে যে এক্সামস। এই এক্সাম জিনিসটা আমি ওদের কাছে নিচ্ছি। কেমন এক্সামস? যে এখন ধরে নাও যে কারো ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম, মানে আমার স্ট্যান্ডার্ড এক্সাম, ঠিক আছে, খুব বেশি না হতে পারে, তোমার 5টা প্রশ্ন থাকবে, হয়তো 10টা প্রশ্ন থাকবে, এরকম হয়তো এক্সাম, ঠিক আছে, এরকম হয়তো একটা এক্সামস নেওয়া হচ্ছে এখানে। আর এই জিনিসটা হচ্ছে পুরো কিন্তু ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, ঠিক আছে? তাহলে দেখো এদের এখানে সুবিধাটা কী হলো, প্রথম কথা হচ্ছে যে যখন এরা কুইজে আঁকাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকদিন একটা করে নতুন প্রবলেম শিখতেছে, ঠিক আছে? পার্সোনাল গাইডলাইনে লাইক জন্য যা মূল ব্যাগ প্রশ্ন বই কোনটা কীভাবে করা দরকার ওভাবে সুন্দর মতো করে তোমার চেয়ে সিলেবাসটা ভালো মতো আগাই ফেলতেছে। তো 3 নম্বর কি হ্যান্ড ক্যালকুলেশন শিখে রাখতেছে ইন এনি কেস, যাতে ডিউর জন্য ব্যাকআপ হয়ে গেল। এক্সামস দিয়ে কোনো আজারে এক্সাম না, আইআইটি স্ট্যান্ডার্ড না, একদম ভালো ভালো এক্সাম দিয়ে শিখে রাখতেছে। তো তুমি এই ধরনের ফিচারগুলো আমি তোমাকে যেভাবে বললাম, ঠিক আছে, আমি তোমাকে আমার এত কোর্সে ভর্তি হওয়ার যখন আমি আমার কোর্সে 2টা জিনিস বলি না, এক আমার কোর্সে ভর্তি হও, 2 নম্বর কথা হচ্ছে কি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার কথা তুমি আসছো, পড়ে চলে যাও, ঠিক আছে, শেষ, আমার কোনো এত নেই। অথবা তুমি মনে করো যে না এখান থেকে হেল্পফুল মনে হচ্ছে, আমি তোমার কোনো উপকারে আসতে পারি, তাহলে তুমি ভর্তি হতে পারো, নতুন অফ দিতে পারো, সমস্যা নেই। তো আমারও হচ্ছে কি, আবার বুঝলে এখানে আমার মানে তোমাদের এত ডিমান্ড যে আমার ইভেন গ্রুপ মেন্টরশিপেও লাইক ধরুন আমার মানে 50 জন ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? এখন তারপরে কী হলো, তো এখন লাইক ধরে নাও যে এখন আমার যে এখন পার্সোনাল মেন্টরশিপ, ওটারই তোমাদের ডিমান্ড বেশি। পার্সোনাল মেন্টরশিপে লাইক ধরে নাও আমার এখন 20 জন, সে তোমাদের রিকোয়েস্টে সে আমার শেষ পর্যন্ত ব্যাচটাতে এখন 20 জনের ব্যাচে 39 জন হয়ে গেছে, ঠিক আছে? এখন হইতে পারে আমি সর্বোচ্চ নিতে পারি আর 6 জনকে নেব, ঠিক আছে? তো এই 6 জন তোমরা যদি চাও তোমরা কেউ চাইলে ভর্তি হতে পারো। তো আলটিমেটলি কথাগুলো কি, এক, মূল ব্যাংক আর মূল বই প্রশ্ন ব্যাংক আঁকাও। তার প্রথম কথা হচ্ছে কি তুমি মূল ব্যাংক মূল বই আর প্রশ্ন ব্যাংকটা আঁকাও। দেখছো কী বললাম, ওই যে মূল ব্যাংক আর প্রশ্ন বই মানে ওই যে তোমাদের রিটেকের ভাইয়াদের মতো, ঠিক আছে, এমওডিস দিয়ে 2 বেলা পাতলা পায়খানা। যাই হোক আর কি, তো ইস্যু হচ্ছে ওখানে তোমাকে যেটা বললাম এভাবে কথাগুলো শুনবা, হ্যাঁ, তাহলে তোমার হবে। তোমাকে যে ওয়ার্থলেস ফিল করাচ্ছে সে নিজে ওয়ার্থলেস কিনে তুমি আগে দেখো, ঠিক আছে, নাকি তুমি আর কোনো সমস্যা আছে। দেখো ভাই, কেউ ওয়ার্থলেস না, ওয়ার্থলেস হচ্ছে তুমি নিজেকে বলো। যেমন আমাকে লাইক ধরো নিজে অনেক স্টুডেন্টস বলতেছে যে ভাই আমি এই সমস্যা ফেস করতেছি, আমি যেমন ওদেরকে বুঝাইলাম যে দেখো না তুমি ঠিকই আসো, এরকম করে বোঝানোর কারণে অনেক স্টুডেন্ট, তুমি জানো অনেকজন জাস্ট টপ 100-এ র্যাঙ্ক করছে জাস্ট এই কথাগুলো শুনে, বুঝেছো? কারণ তুমি যদি মানসিকভাবে তুমি যদি আসলে, কারণ তোমাদেরকে অন্যরা ওয়ার্থলেস ফিল করায়, ঠিক আছে, কারণ কি তোমাকে যত ছোটো করতে পারবে তোমাকে ছোটো করো, অন্যকে বড়ো করো। সো এরকম আর কোনো কাজ না। তুমি যদি এক কথায় তুমি যদি ফেল করো, আমি বলবো তুমি ফেল করে দিবা, কিন্তু তুমি যদি পারো, আমি তোমাকে তো বলবো না তুমি ফেল করবো, তাই না? তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, কারণ তোমাকে ম্যাক্সিমাম মানুষ ইচ্ছা করে ছোটো করবে, কিন্তু আমি ওটা না, আমি তোমার কথা শুনবো, যে আমি তোমাকে বলবো তোমার জন্য কী করা যায়, ঠিক আছে? তো তুমি এমন কাউকে নাও যে তোমাকে এভাবে হেল্প করতে পারো। সেটা একটা তোমার হয়তো প্রাইভেটে বুয়েটের ভাইয়া হতে পারে, প্রাইভেটের বা হতে পারে, তুমি হয়তো কারো মেন্টরশিপ কোর্সে যেতে পারো, পার্সোনাল মেন্টরশিপ অবশ্যই, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। তো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তুমি অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো, ঠিক আছে? আর তোমাকে যেভাবে বলবো ওইভাবে আগাই, ওকে? আর কোর্স ডিটেলস নিজে যা ডিটেলস নিজে যাওয়া থাকবে, যদি কারো কিছু জানতে ইচ্ছা হয় আমাকে নক করতে